বছরের প্রথম দিনে কোচবিহারের মদনমোহন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। নতুন বছরের প্রথম দিনই কোচবিহারের মদনমোহন মন্দিরে উপচে পড়া ভিড় দেখা যায়। ভোরবেলা থেকে মন্দির চত্বর ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বহু মানুষ ভোর রাত থেকে ফুল ফল মিষ্টি নিয়ে মন্দিরে পুজো দিতে আসেন। তাদের বিশ্বাস, বছরের শুরুতেই মদনমোহনের আশীর্বাদ গ্রহণ করলে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ভক্তদের মধ্যে নানা বয়সের মানুষ ছাড়াও শিশু বৃদ্ধরাও ছিলেন উপস্থিত। কেউ ঠাকুরের নাম গান গাইছেন, কেউ প্রার্থনায় মগ্ন। এক কথায় বছরের প্রথম দিনটিকে ঘিরে মদনমোহন মন্দির হয়ে ওঠে এক অনন্য আধ্যাত্মিক মিলনক্ষেত্র। এই দিনটি কোচবিহারবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মদনমোহনের প্রতি অগাধ ভক্তি ভোজনের এই দৃশ্য কোচবিহারের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মন্দিরে আগত এক ভক্ত মামুনি সরকার জানিয়েছেন, প্রত্যেক বছরই বছরের প্রথম দিনটিতে মদনমোহনের আশীর্বাদ নিয়ে বছর শুরু করে থাকেন। হাজার হাজার কোচবিহারবাসী এই দিনটিতে মন্দিরে এসে মদনমোহনের আশীর্বাদ ধন্য হয়ে বছরটি শুরু করেন। নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সহায়তায় ভিড় নিয়ন্ত্রণ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে পর্যাপ্ত পরিমাণ কলেজ বাহিনী মোতায়েন করা হয়েছে। সকালবেলা মদনমোহন মন্দিরে নববর্ষে সকালে পুজো দেওয়া, কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মনে একটা শান্তি থাকে। বছরের শুরুটা মদনমোহন ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা, এটাই। সারা দিন কিভাবে কাটাবেন আজকের দিন? সারাদিন এখানে আছি, পুজো টুজো দিব, অঞ্জলি দিব, তারপরে দেখি একটু বাইরে গিয়ে বাইরের যারা হচ্ছে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধবী আছে, তাদের সাথে একটু শুভকামনা তাদের দিয়ে তারপরে দেখি আবার যাওয়া হবে। কি চাইলেন মদনমোহন ঠাকুরের কাছে? হয়নি, এখন যাবো, মানে এখন পুজো দেওয়া হয়নি, পুজো দিব। কোথা থেকে এসছেন? আলিপুরদুয়ার থেকে এসছি। আলিপুরদুয়ার থেকে এসছেন। কখন এসছেন? এসছি 10টার সময়। আজকে আবার ফিরে যাবেন না, এখানে আত্মীয়ের বাড়িতে থাকবেন? না, আবার ফিরে যাবো, পুজো টুজো দেওয়া হলে সন্ধ্যার আগে আগে ফিরে যাবো। আপনার নাম? সুস্মিতা রায়।